আরে আমার তো মাথাতেই নেই যে 24 ঘন্টা না গেলে পুলিশ আবার মিসিং ডায়েরি নেয় না। হ্যাঁ, এরকম ব্যাপার আছে নাকি? আমি তো জানতাম না। তাহলে তাহলে তো পুলিশ আরো বেশ কয়েক ঘন্টা পরে লোকে থেকে খোঁজা স্টার্ট করবে। 24 ঘন্টা তো অনেক দেরি। আঙ্কেল, কি করবো এবার? আমরা খুঁজবো না? এভাবে ওয়েট করে বসে থাকবো লক্ষ্মীদের জন্য? কিছু একটা গন্ডগোল তো হয়েছে বাবা। মা এরকম অবিবেচকের মতো কাজ করতেই পারে না। আরে সে তো আমিও বুঝতে পারছি রে দুলাল, কিন্তু করবোটা কি? বাবা আমি ওরকম একটা কাজ করি, শোনো, পটলা বঙ্কা ওদের সাথে নিয়ে বাইকে করে একটু ভালো করে 4-5টা খুঁজে দেখি। পুলিশের মতো কাজ করুক, আমরা বরং গড়িয়া যাদবপুর এদিকটা পুরোটা ভালো করে খুঁজে দেখি, কোথাও যদি কোনো কিছু পাওয়া যায়। হ্যাঁ চলো, আমিও যাবো। না না হংসিনী, তুমি বাবার সাথে বাড়িতে যাও। আমি তো যাচ্ছি বন্ধুদের নিয়ে, তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি বাড়িতে ঢোকার পরই লক্ষ্মী দিয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, কোনো খবর নেই। আমার খুব গিল্টি ফিল হচ্ছে। খালি বারবার মনে হচ্ছে আমার জন্য লক্ষ্মী দিয়ে চলে গেছে। আরে না না, সেসব কিছু না। জানি না আঙ্কেল, কিচ্ছু বুঝতে পারছি না। খালি মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে এত ভরসা করতো, এত ভালোবাসতো, নিজের মেয়ের মতো ভালোবাসতো, সেই মানুষটাকে আমি এত বড় একটা সত্যি কথা লুকিয়ে গেছি। হয়তো সেটা সহ্য করতে না পেরে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আঙ্কেল। এইসব কি কথা বলছো তুমি? না না, এসব কথা বলো না। আঙ্কেল প্লিজ, আমাকে হিরোর সাথে যেতে দাও। দেখো, লক্ষ্মীদের জন্যই আমার তোমাদের সঙ্গে সম্পর্ক। ওই মানুষটার হাত ধরে আমি প্রথম বাড়িতে ঢুকেছিলাম। নিজের মেয়ের মতো আমাকে ভালোবাসতো, যা আবদার করেছে সব সময় রেখেছে। আজ সেই মানুষটাকে না নিয়ে আমি কিভাবে বাড়িতে ঢুকবো বলো তো? প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো। না না না, তুমি কোথাও যাবে না, তুমি আমার সঙ্গে বাড়িই যাবে। আরে বাবা, ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। অসুবিধাটা দেখো, কত রাত এখন। ও ছেলেরা যাচ্ছে, যাক। এই দুলাল, শোন না, এই মুকুন্দপুরের দিকটা একটু ভালো করে দেখিস তো। তোর মার এক কি বান্ধবী ওখান দিকে থাকে না, কি যেন নাম বলেছিল আমাকে, তমসা না তামসী, কি রে? হ্যাঁ হ্যাঁ, তমসা মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখিস তো। হতে পারে যে তার বাড়িতে গিয়ে বসে আছে। না, তার ছেলেটার শরীর খারাপ, অনেকদিন ধরে আমাকে বলছিল লক্ষ্মী। হয়তো হসপিটালে ভর্তি করার দরকার পড়েছে, খবর পেয়ে ছুটেছে, আমাদের আর বলে যেতে পারেনি। যা একবার ভালো করে খোঁজ নিয়ে আয়। ঠিক বলেছো বাবা, আমি বরং যাই ওদের সাথে ভালো করে খুঁজে দেখি। ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আসছি। যা, সাবধানে যা। এসো, তুমি আমার সঙ্গে বাড়ি এসো। এসো এসো, তাড়াতাড়ি এসো। মানুষটা গেল কোথায়? ব্যাপারটা তো ভীষণ আনন্যাচারাল। কোথায় যেতে পারে লক্ষ্মীদি? আরে কি হলো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ চলো। চলো 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 চলো। আরে বসো না, 2 মিনিট দাও না, একটু কথা আছে, বুঝতে পারছো না? এলি কেন? দরজা বন্ধ করছিস কেন? কারণ আছে, সেই জন্য বন্ধ করছি। চুপ করে থাকো। কৌতূহল, শোনো না শোনো না। কিসের কৌতূহল? বলছি, এই পুরো বিষয়টা কিরকম একটা গন্ডগোলে লাগছে না? তোমার কেমন লাগছে বলো? কোনটা? এই বড়দির বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা? না তো কি। দেখো, মা কিন্তু এর আগে কোনো দিনের জন্য হুট করে কাউকে না বলে টুলে মাঝরাতে এরকমভাবে বেরিয়ে টেরিয়ে যাওয়ার মানুষ নয়। আমি না এটা বুঝতে পারছি না, মানে আজ কেন এরকম করলো বলো তো? আমার না হিসেবটা মিলছে না ছোট কাকি। সে তো আমারও মিলছে না। কেন করলে বলতো এরকম? আরে ধর তেরিকার, সেটা যদি জানতে পারতাম তাহলে তোমার সাথে কি এরকম আলোচনা করতাম? অদ্ভুত কথা বলো তুমি। ওর বাবা, আমি অত ভাবতে পারছি না। ও ভীষণ ঘুম পাচ্ছে রে। না ছোট কাকি না, একটা জিনিস আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরছে। বারবার মনে হচ্ছে যে দুলাল আর হংসিনীর বিয়েটা না মা কোনোভাবে মেনে নিতে পারেনি বলেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে মা। দূর, তাতে কি? দেখ, বড়দি সামনে যাই দেখাক না কেন, আমরা সবাই জানি ও বড়দি বিয়েটা দিয়েছে। দেখলি না নিজের বৌমার জন্য কিরম স্পেশাল মাছের ঝোল রান্না করে দিয়ে গেল। দেখো, মাছের ঝোল রান্না তো করে দিয়ে গেছে, সেটা কথা নয়। আরে বাবা, রাগ করলে রান্নাটা কেন করবে? বিয়েটাই যদি না মানে, তাহলে বৌমার আবদার রাখার কি দরকার? ফুট। আই ওয়াশ ডার্লিং, আই ওয়াশ। কি বলছিস বলতো? সিম্পল হিসেব ছোট কাকি, ভালো করে ভেবে দেখো। মাছের ঝোল রান্না করে দায়িত্ব পালন করার ছিল, করে দিয়েছে। ছেলে আর ছেলের বউয়ের এই বিয়েটা মানতে পারেনি, সেই জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। এ না 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 না,
এটা আমার মনে হয় না। দেখ তাতে বড়দির লাভটা কি? আর সেটা যদি হয় তাহলে অন্তত বড়দাকে তো কিছু বলে যাবে, সেটাও তো কিছু বলে যায়নি। না তুই ভেবে দেখ, মানে বড়দির আগে যখন যেখানে গেছে কাউকে না কাউকে বলে গেছে, মানে গুরুদেবের আশ্রম হোক বা যাই হোক না কেন, কেউ না কেউ জানতো। এরকম না বলে কয়ে দুম করে রাত্রিবেলা বেরিয়ে যাওয়ার মানুষ কিন্তু বড়দি নয়। এই পুরো বিষয়টাতে প্রচুর গন্ডগোল আছে, বিস্তর গন্ডগোল আছে। আমার কিন্তু ভাল লাগছে না ব্যাপারটা। লাভ? হ্যাঁ, কিসের লাভ? এই শব্দটা না আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরছে। তো বুঝতে পারছি না মায়ের এতে লাভটা ঠিক কি। ছোট কাকি, লাভ তো ডেফিনেটলি এর মধ্যে আছে, কারণ লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী দাস তো লাভ ছাড়া ব্যবসা করবে না, তাই না? যাই হোক, দেখো মিসিং ডায়েরি তোরা করতে গেছে, আগে ফিরে আসুক, তারপর বাকি ব্যাপারটা দেখছি, কেমন? সেটাই ভালো। চল এবার ঘুমোতে যাই, ভীষণ ঘুম পেয়েছে। আরে কি ঘুমাবো এখন, আমার ঘুম টুম আসবে না। কি করে না ঘুমিয়ে থাকতে পারিস না তোরা? রাত্রির হয়ে গেল, মানে এত কিছুর পরে তোমার এই যাও 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 ঘুমাও ঘুমাও ঘুমাও, তুমি এখানে ঘুমাও। আমার এখন পেটটা কেমন কুটুকুটু করছে, আমার ঘুম আসবে না। উফ, পারছি না ঘুমাতে আমি। শোনা, হিসেব তো মেলাতে পারছিস না। ডাল মে জরুর কুছ কালা হে। কালাটা কি? এই দুলাল, এই শোন না, এই মুকুন্দপুরের দিকটা একটু ভালো করে দেখিস তো। ওই তোর মার এক কি বান্ধবী ওখান দিকে থাকে না, কি যেন নাম বলেছিল আমাকে, তমসা না তামসী, কি রে? হ্যাঁ হ্যাঁ, তমসা মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখিস তো, হতে পারে যে তার বাড়িতে গিয়ে বসে আছে। আপনাদের দুজনের মিলে দুজনের হয়েছে 100 টাকা। 100 টাকা দেবেন দিদি, খুচরো দিতে পারবো না বিশেষ। হ্যাঁ, আচ্ছা, আপনি এই বিজনেসটা কতদিন ধরে চালাচ্ছেন? এটা আমার আসল ব্যবসা নয় গো, এটা তো আমি সরস্বতী পুজোর জন্য স্টল দিয়েছি। বীরনগর পুবপাড়া, ওইখানে আমার মুদির দোকান আছে, লক্ষ্মী ভান্ডার। মানে 20 বছরের দোকান, আমার শ্বশুরের দোকান ছিল, 20 বছর ধরে আমিই চালাচ্ছি। আমার নাম কিন্তু হংসিনী। তোমার নাম অংশিনী আমি জানি তো বাবা, কিন্তু আমি আদর করে হাঁস বলেই ডাকবো। যাও, তুমি আগে যাও। যাও না, শুরু করো যাচ্ছে। ওমা, হংসিনী কাঁদছো কেন? কই দেখি দেখি, সরো তো। এই হংসিনী, কান্নাকাটি করছো কেন? দেখো, তুমি একজন বড়লোক বাড়ির মেয়ে, তোমার বাড়িতে নিশ্চয়ই কেউ তোমাকে কখনো চোখের জল ফেলতে দেয়নি। আর আজ এই বিয়ের প্রথম দিনে এই বাড়িতে এসে তুমি এভাবে চোখের জল ফেলছো, ভালো লাগছে না হংসিনী? আরে ওর তো দুঃখ হবেই, বল। বড়দিকেও কত ভালোবাসে। ইস, বড়দিটা যদি একটু বুঝতো। ঠিক আছে ছোট কাকি, থাক না এখন এসব কথা। এই হংসিনী, বলছি যে তুমি তো থানায় গিয়েছিলে ডায়েরি করতে, থানার লোকজন কেউ কিছু বলেনি গো? এই শোনা, ওকে এখন কেন এসব জিজ্ঞেস করছিস? দেখছিস ওর মন খারাপ, কাঁদছে, কষ্ট পেয়েছে বেচারি। না ছোট কাকি, বিষয়টা তো আসলে মাকে নিয়ে, মায়ের ব্যাপার, তাই। এই দেখো না, তোমার ভাসুর মানে আমার হাজবেন্ড খুব মনটা খারাপ করে রয়েছে, সারাক্ষণ ধরে ঘরের মধ্যে শুধু মা 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 করেই যাচ্ছে, মুখ বুজে ঘরের মধ্যে পড়ে রয়েছে। কি করি বলো তো? সবাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ একবারও বাইরে গিয়ে খুঁজছে না। রিয়া,
তোর মনে হয় না বয়সের তুলনায় তুই একটু বড্ড বেশি পেকে গেছিস? তুই মনে হয় ভুলে যাচ্ছিস তোর দাদার পায়ে ব্যথা। এই ব্যথা পাটা নিয়েও বাইরে কি করে খুঁজতে যাবে মাকে? সেই সবই বুঝতে পারছি, সবে শুনছি দেখছি। কি শুনছিস দেখছিস? হ্যাঁ, দেখতে তো পাচ্ছিস। দুলাল তো গিয়েছে খুঁজতে, তো ছোটদা তো গিয়েছে। না, তুই এখন বলতে চাইছিস যে আমি এখন সারা যাদবপুর ঘুরে ঘুরে মাকে এখন খুঁজে আনবো এই মাঝরাতে, তাই তো? না, তুই ক্লিয়ার করে বলতে পারিস, বলে দিলেই তো হয়ে যায় না যে আমি যাচ্ছি, চলে যাচ্ছি আমি। কি অদ্ভুত মেয়ে বলো তো, বিনা কারণে আমার বরের নামে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। বৌদি, তোমার বর কিন্তু আমার বড় দাদা, সেটা মনে রেখো। হ্যাঁ, আমি মনে রাখছি, আর তুমিও মনে রেখো, তোমার বড় দাদা হয়তো, একটু রেসপেক্ট দিয়ে কথা বলো। আহ, তোরা থামবি প্লিজ? হ্যাঁ থামছি, আগে তোমরা দুজন এখান থেকে যাও প্লিজ। ছোট বৌদি, তোমার শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি রেস্ট নাও। না না, ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই, তুমি নিজের শরীরের অবস্থা দেখেছো, তুমি রেস্ট নাও। না রে রিয়া, লক্ষ্মী দিকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমি রেস্ট নিতে পারবো না, আমার ভালো লাগছে না কিচ্ছু। দেখো দেখো ছোট বৌদি, মা নিশ্চয়ই তোমাদের উপরে অভিমান করে কোথাও একটা চলে গেছে। তুমি তো চেনো মাকে, মা কিরকম ছেলে মানুষ। তুমি সকালবেলা উঠে দেখবে মা ঠিক চলে এসেছে। এত রাতে কোথায় যাবে বলতো লক্ষ্মীদি? লালটু তো গেল, কোথাও তো খুঁজে পেলো না বল। তুমি জানো এখানে মায়ের কত বন্ধু বান্ধব, কত লোকজন মাকে ভালোবাসে। মা নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়েই বসে আছে, আর বলে দিয়েছে আমার কথা যদি কেউ জিজ্ঞেস করতে আসে তখন বলে দেবে আমি এখানে নেই। ছোট বৌদি, তুমি একদম টেনশন নিও না, নিশ্চিন্তে ঘুমাও। আর বৌদি, ছোট কাকি, প্লিজ তোমরা ছোট বৌদিকে ডিস্টার্ব করো না। শোনো ছোট কাকি, এই মেয়ের মুখের ভাষা কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে, আমি কিন্তু চাষ নিতে পারছি না। ঠিক বলেছিস, সেটাই তো আমিও দেখলাম। দাঁড়া, এসব ঝামেলা মিটুক, আমি বাড়ির বড়দের সঙ্গে কথা বলবো এই নিয়ে। একটু বড় হয়েছে কি হয়নি, মেয়ে যেন সব বুঝে গেছে। বেশি পাকা, কার মেয়ে দেখতে হবে না? যাকে ছাড়ো সব। এই হে হংসিনী, শোনে সিরিয়াসলি বলো, তুমি এই পাগলামিটা কেন করছো? মানে কোনটা পাগলামি? দেখো, তুমি অনেক বড়লোক বাড়ির মেয়ে, তোমার পছন্দ সবকিছু যথেষ্ট হাইফাই, তাই না? ভাবো একবার হংসিনী, তোমার একটা ড্রেসের দাম এই বাড়ির একটা ছেলের মাইনের কাছাকাছি। এই যে তুমি যে নেল পলিশগুলো পরো, হ্যাঁ, সেগুলোর দাম কি তুমি নিজে ভেবে দেখো। এই যে তোমার এত সাজের জিনিস, এগুলো কত দামি বলো? এই তো তোমরা এই কথাগুলো এখন কেন বলছো আমি বুঝতে পারছি না। সিরিয়াসলি প্লিজ এগুলো বলো না, আমার ভালো লাগছে না। বলছি কারণ আমরা সত্যি খুব অবাক হচ্ছি গো হংসিনী। কেন বলো তো? ও মা, অবাক হবো না? মানে এত ছেলে থাকতে আমাদের বাড়ির ওই অকাল কুষ্মাণ্ড দুলালকে তোমার কি করে পছন্দ হলো গো, সেটা তো বুঝতে পারছি না। সিরিয়াসলি হংসিনী, আমরা জাস্ট ভাবতেই পারছি না, মানে দুলালের মতো একটা নিষ্কম্মা ছেলে, তারপর বাতেলাবাজ ঢপবাজ, তার প্রেমে কিনা তুমি পড়লে, তোমার মতো এরকম একটা সেন্সিবল মেয়ে, এটা হতে পারে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নাকি তুমি ভাবছো দুলাল সত্যি কোনোদিনও হিরো হবে? এটা সম্ভব নয়। ওই জন্য কোথায় একটা, আরে বলো না ওই কথা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, ওর অবস্থা তাই। শোনো হংসিনী, বিয়ের পর থেকে না আমি কন্টিনিউয়াসলি একই কথা শুনে যাচ্ছি, আমি হিরো হব। বিছানার মধ্যে শুয়ে শুয়ে শুধু হিরো হওয়ার স্বপ্ন দেখেই যাচ্ছে, চিরটা কাল শুধু আমি অ্যাক্টর হব, দুনিয়ার লোক আমাকে চিনবে, ঘন্টা চিনবে ওকে। না মানে হংসিনী, দেখো কি দেখে তুমি ইমপ্রেসড হলে আমি সত্যিই জানি না, যে এত বড় বাড়ি, বিলেত ফেরত ছেলে, সব ছেড়ে দিয়ে তুমি এখানে চলে এলে। সত্যি ভাবা, ভগবানই জানেন। সিরিয়াসলি হংসিনী, আমরা কিন্তু তোমার ভালো চাই, একটু বোঝার চেষ্টা করো, সত্যি ভালো চাই। এক্স্যাক্টলি ঠিক কি বলতে চাইছো আমাকে একটু ক্লিয়ারলি বলবে তোমরা? হংসিনী, আমরা দুজন মিলে তোমাকে বরং তোমার বাড়িতে দিয়ে আসি। আমি কি করে বেরোবো এখান থেকে? এই দড়ি ছিঁড়বো কি করে? ওদিকে বাড়ির সব মানুষগুলো নিশ্চয়ই আমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ ধরে বাড়িতে নেই, বাড়ির কেউ মনে হয় খায়ও নি, ঘুমোয়ও নি। কি যে করবো আমি, কি করে এখান থেকে পালাবো? হেমা লক্ষ্মী, একটা উপায় দাও মা। সব হলো এই মেয়েটার জন্য। বাড়িতে পা রাখতে না রাখতে এমন বিপদে পড়লাম,
হাস রে, তোর জন্য এই বজ্জাত ছেলেটা আমাকে কিডন্যাপ করে নিল। ব্যাটার ছেলের অনুজয়, তুই দাঁড়া, একবার এখান থেকে বেরোই, তারপর তোকে টুটি ধরে ফুলার নাচিয়ে ছাড়বো। চুলের মুঠি ধরে তোকে যদি টানতে টানতে থানায় না নিয়ে যাই, তাহলে আমার নাম লক্ষ্মী দাস নয়। আমার বাড়িতে তোমরা দুজন আমাকে পৌঁছে দিয়ে আসবে কেন? কি বলছোটা কি? হ্যাঁ মানে তোমার বাবারও তো জানা উচিত এ বাড়ির সবাই খারাপ নয়, আমরা ভালো মানুষ, সেই জন্যই তোমায় বাড়িতে দিয়ে আসবো বলছি। অংশিনী, একটা কথা বলি, তুমি এই বাড়িতে না কষ্ট ছাড়া আর জাস্ট কিচ্ছু পাবে না। আমি এই বাড়িতে থেকে জাস্ট নরক যন্ত্রণা সহ্য করছি, আমি চাই না যে তুমি এই বাড়িতে থেকে নরক যন্ত্রণাটা সহ্য করো। তোমার জীবন তো শুরু অংশিনী। দেখো, তুমি আমার ছোট বোনের মতো, ভালো কথা বলছি, এখনই বুঝে শুনে এখান থেকে বেরিয়ে যাও। অংশিনী দেখো, তোমার পেটে যখন ভাত পড়বে না, না দুলালের প্রতি এই প্রেমটা জাস্ট 2 সেকেন্ডের মধ্যে জানলার বাইরে বেরিয়ে যাবে, সিরিয়াসলি বলছি। প্লিজ প্লিজ প্লিজ, তোমরা এই ভাত না পাওয়ার কথাটা কেন ভাবছো বলো তো? আরে আবার সব নর্মাল হবে, আর লক্ষ্মী দিয়েও দোকানটা খুলবে, আর আমিও। তুমি একা কি করবে, আর বড়দি দোকানই বা কি করে খুলবে বলো, কারণ বাড়িটাই তো এই ছোট কাকে তুমি থামলে কেন? কি বলছিলে তুমি? দোকান দাঁড়াবে না কেন? কি কি হয়েছে? কি বলছিলে? শোনো শোনো, আমি বলছি, এদিকে শোনো। কি বলেছো? ছোট কাকি জানোই তো কিরকম ভাবে কথাগুলো বলে। দেখো, সিম্পল কথা, মায়ের কাছে তো একটা ব্যবসা দাঁড় করানোর জন্য অতগুলো টাকা পয়সা নেই না, ক্যাপিটালটা পাবে কোথা থেকে? দোকানটা পুরো ফাঁকা, সাজিয়ে গুছিয়ে আবার সবকিছু, এটা সম্ভব নয় অংশিনী। তার উপরে বাড়িতে একটা এক্সট্রা মানুষ এসে গেছে, আর তোমার বরের তো রোজগারপাতি সেই অর্থে কিছু নেই, তাই না? কি করা যাবে বলো? তুমি তো একজন সেন্সিবল মেয়ে, তুমি অন্তত সিচুয়েশনটা বোঝো। বিশ্বাস করো হংসিনী, আমাদের পরিবারে না হাতি পোষার ক্ষমতা নেই গো। এক্স্যাক্টলি। আরে তোমরা এটা কেন ভাবছো আমাকে পুষতে হবে? আরে বাবা, আমি তো নিজে রোজগার করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো। দেখো, এই বাড়ির কাউকে আমার জন্য একটা পয়সাও খরচ করতে হবে না। আমি নিজে রোজগার করব আর নিজের খরচটা নিজেই চালাবো। আর আমার মনে হয় এর থেকে বড় আনন্দের আর কিচ্ছু হতে পারে না, বিশ্বাস করো। এই বাড়ি থেকে, লক্ষ্মীদির থেকে আমি অনেক কিছু পেয়েছি, এবার সবটা শোধ করার পালা, সবটা। আমার মনে হয় তোমাদের দুজনেরও না কিছু একটা কাজ করা উচিত। আরে বাড়ি থেকেও তো কত কাজ করা যায়। আমরা আমরা কি করব? আরে বাবা, মেয়েরা এখন বাড়ি থেকে কত কিছু করছে, পাপড় বানাচ্ছে, ধূপকাঠি বানাচ্ছে। আর এই যে সোনা বৌদি, তুমি তো সারাদিন মোবাইল নিয়ে থাকো, নেট নিয়ে ঘাটাঘাটি করো, অনলাইনে তো মেয়েরা কত কিছু করতে পারে আজকাল, তুমি সেগুলো তো করতে পারো বলো। শোনো, কাজের মধ্যে থাকলে না তোমাদের মাথার মধ্যে যে কুবুদ্ধিগুলো, আই মিন এই যে ভুলভাল চিন্তা ভাবনা করো না, সেগুলো আর আসবে না, দেখো। এই বঙ্কা, আরে কিরে পেলি ওদিকটা কোথাও? না রে ভাই, কোথাও পেলাম না। কোথাও নেই? আরে বাবা, আমি তোদের যেভাবে বলেছিলাম দেখতে, আরে গড়িয়ার দিকটা, তারপর আমাদের পাড়ার ওদিকটা, ওগুলো ভালো করে দেখেছিস? দেখ ভাই, মনিকা তুমি আর বাড়িতে গিয়েও পর্যন্ত দেখেছি, সেখানেও নেই। কি করা যায় বলতো বঙ্কা? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমার একদম মাথা কাজ করছে না। আমি ভাই, তুই লক্ষ্মী কাকিমার বন্ধুর বাড়ির কথা বলছিলিস না, ওই মুকুন্দপুরের দিকে, সেখানে খোঁজ করেছিস? আরে বাবা, আমরা দুজন মিলে সেখানে গিয়ে খোঁজ করেছি, মা সেখানেও নেই। কি করি আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি এত রাত হয়ে গেল, এত রাত অবধি মা কখনো বাড়ির বাইরে থাকে না। আমার জন্য এগুলো হয়েছে জানিস তো, শুধুমাত্র আমার জন্য হয়েছে এগুলো। মা হয়তো আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। ভাই, এখন আর এসব ভেবে কি করবি বল? সত্যি, বড়লোক বাড়ির মেয়েটাকে বিয়ে করার আগে কাকু কাকিমার প্রেস্টিজের কথা একবার ভাববি না? আর তাছাড়া এই পাড়াতে লক্ষ্মী কাকিমার একটা আলাদা প্রেস্টিজ আছে। ভাই, আমার মনে হয় তোদের এই বিয়েটা নিয়ে পাড়াতে গজল্লা চলছে, আর কাকিমার কানে গেছে। আর এই আরে হ্যাঁ, এই তো আসার সময় মোড়ে লোকজন বলাবলি করছিল। কি বলছিল? আর কি আর বলবে, একটা বেকার ছেলে হয়ে একটা মেয়েকে বিয়ে করেছে, সেই সব নিয়ে আলোচনা করছিল। ভাই, লোকজন এটা ভাবছে যে লক্ষ্মী কাকিমা প্ল্যানিং করে তোকে ওই বড়লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে দিয়েছে। তুই বন্ধু এই কথাগুলো আমাকে বলছিস?
আরে 2-4 দিতে পারলি না? এই বল বল বল, কে বলেছে নামটা তুই একবার আমাকে বল। শোন ভাই, আমার কলার ধরে লাভ নেই, কথাগুলো কিন্তু আমি বলছি না, বলছে পাড়ার লোকজন। কজনকে মারবো রে? কাজের মধ্যে থাকলে না তোমাদের মাথার মধ্যে যে কুবুদ্ধিগুলো, আই মিন এই যে ভুলভাল চিন্তা ভাবনা করো না, সেগুলো আর আসবে না। দেখো এই এই দাঁড়ো দাঁড়ো, কি বলতে চাইছো তুমি? হংসিনী, তুমি একটু স্পষ্ট করে কথা বলবে প্লিজ। স্পষ্টই তো বলছি। আরে বাবা, সবাই মিলে কাজ করলে হই হই করে সবাই থাকা যাবে, কষ্টটাও তো কমবে। দেখো, আমি যেমন কাজ করা শুরু করব, তোমরাও তো কাজ করা শুরু করতে পারো। সবাই মিলে কন্ট্রিবিউট করলে এই সংসারের অভাবটাও তো কমবে। তার মানে তোমার বাড়িতে বুঝি ঠিক এরকমই সিস্টেম, তাই না? না, চলে না তো। সেই জন্যই তো আমি বাড়িতে থাকতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এই বাড়িতে যাতে সেই সিস্টেমটা আমি চালু করতে পারি, সেই ব্যবস্থা তো আমাকে করতে হবে, বলো? সেই চেষ্টা তো আমাকে করতে হবে। শোনো, লক্ষ্মীদিকে আমি ঠিক যেইভাবে দেখেছি, তোমাদেরকেও কিন্তু আমি ঠিক সেইভাবেই দেখতে চাই। চল রে শোনা, হেমে বিপ্লবী, একে এত কিছু বুঝিয়ে কোনো লাভ নেই। সেই এই যুগে ভালো করাটাই দায়। চলো। লক্ষ্মীদি কোথায় গেল? বাপি আর দাদা ভাই যদি কিছু নাই করে থাকে, তার মানে হয় লক্ষ্মীদি নিজের ইচ্ছে কোথাও একটা গিয়েছে, আর নয়তো লক্ষ্মীদিকে কেউ একটা তুলে নিয়ে গেছে। কিন্তু লক্ষ্মীদিকে কেউ কেন তুলবে, আর কে বা তুলতে পারে? Somehow এটা রণজয় না তো?